আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন নতুন একটা মোবাইল ফোন কিনি তখন ওই মোবাইল ফোনে অনেকগুলো সফটওয়্যার দেওয়া থাকে। আর ওই সফটওয়্যারগুলোর মধ্যে একটি সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। বিভিন্ন ধরনের থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ডাউনলোড করে থাকি। কিন্তু বন্ধুরা, এই গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো সেটিং আছে যে সেটিংগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই সেটিংগুলোর মধ্যে একটি সেটিং রয়েছে, এই সেটিংটি যদি আপনার মোবাইল ফোনে অন থাকে বা গুগল ক্রোম ব্রাউজারে অন থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে বিপদে পড়তে পারেন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আমরা অনেক সময় গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক ব্যবহার করি, আর ফেসবুক ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। অথবা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার গিয়ে ইউটিউবে ভিডিও দেখেন আর যদি আপনি সাইন ইন করেন তাহলে অবশ্যই আপনাকে জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। অথবা আপনি যদি অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। বন্ধুরা, এতক্ষণ যে আমরা ইমেল বা পাসওয়ার্ড দিলাম সব পাসওয়ার্ডগুলোই কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজারে সেভ করে রেখেছে। আর এখন যদি আপনারা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন আর ওই ওয়েবসাইটে লগ ইন করতে বললে তাহলে কিন্তু আপনাকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, সেটা অটোমেটিকভাবে আপনার লগ ইন হয়ে যাবে। আর যদি ওয়েবসাইটে কোনো হ্যাকার যদি বসে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের সব কিছু হ্যাক হয়ে যেতে পারে 1 মিনিটেই। আর এই সেটিংটি কীভাবে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে খুঁজে বের করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতে থাকুন টেকনিক্যাল আনিস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি আনিসুর রহমান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, তো এর উপরে ক্লিক করবেন। এরপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, এর উপরে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আপনার যে ইমেল পাসওয়ার্ডগুলো দিচ্ছেন সবগুলো এখানে শো করবে। আর যদি শো না করে তাহলে আপনারা উপর দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এর উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংটি কিন্তু আমার এখানে অন করা আছে। দেখতে পাচ্ছেন এখানে অফার টু সেভ পাসওয়ার্ড, তো আপনারা অবশ্যই একটা অফ করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন অটো সাইন ইন। তো এই অটো সাইন ইন যদি আপনার অন থাকে, যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করবেন তখন কিন্তু সেটা আপনার অনিচ্ছায় কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো আমরা এটা এখান থেকে বন্ধ করে দেব। আর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যালার্ট, যখন আপনার পাসওয়ার্ড সেভ হবে তখন আপনার একটা নোটিফিকেশন আসবে। তো আপনারা এটা অবশ্যই অন করে রাখবেন। যখন আপনার কোনো যদি ওয়েবসাইটে ভিজিট করেন সেক্ষেত্রে যদি আপনার লগ ইন হয়ে যায় তাহলে সেটা আপনার সিগন্যাল আসবে, এরপর আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। তো তার নিচে দেওয়া আছে এক্সপোর্ট পাসওয়ার্ড। তো এটা আপনারা অবশ্যই দেখবেন যে আপনার কোন কোন সফটওয়্যার বা কোন কোন সোশ্যাল মিডিয়া আপনি পাসওয়ার্ড দিয়েছেন সবগুলো কিন্তু এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সেটিংটি অফ করে রাখবেন, কারণ এই সেটিংটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং। আর এই সেটিং যদি আপনার অন থাকে যে কোনো সময় আপনার হ্যাকার আপনার ফোন হ্যাক করতে পারে, যেটা আমার কিছুদিন আগে হয়েছিল। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো অফ করে রাখবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।